Hey everyone, my Shidibendhu Moni and you're watching Youth Education YouTube channel. জেক্সপো ভোকলেট মানে পলিটেকনিকে ভর্তির জন্য ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হবে, জেক্সপো ভোকলেট এক্সাম যখন হচ্ছে না ফর্ম ফিল আপ কেন হবে, বা তার সাথে সাথে কোথায় আমরা ফর্ম ফিল আপ করবো, কীরকমভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিনা সেই সব কিছু নিয়ে প্রচুর প্রশ্ন আছে। কতদিন অবধি ফর্ম ফিল আপ চলবে, তার সাথে সাথে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা তারা হয়তো ওই ভিডিওটা দেখেনি যেটা আমি রিসেন্টলি বানিয়েছিলাম যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা তারা কখন ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সব কিছু নিয়ে প্রচুর প্রশ্ন আছে। সেই কারণে কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। পলিটেকনিকে যারা ভর্তি হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবে, এবং যাদের বন্ধু বান্ধবরা পলিটেকনিকে ভর্তি হতে চাইছে তাদের সাথে অবশ্যই একটু এই ভিডিওটা শেয়ার করে নিও, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু বিষয়টা সুবিধাজনক হবে। ফার্স্টটাই বলি, কমন অ্যাডমিশন পোর্টাল লাস্ট 2 বছর ধরে 24 এবং 25 কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমেই কিন্তু ভর্তি হচ্ছে। কমন অ্যাডমিশন পোর্টাল নামটা কেন হলো সেটা প্রথমে বোঝাই। কমন অ্যাডমিশন পোর্টালে তোমাদের আইটিআইয়েরও ভর্তি হয়, পলিটেকনিকেরও ভর্তি হয়, এবং তার সাথে আরও কিছু কিছু কোর্সেস আছে যেগুলোর কিন্তু ভর্তি এই পোর্টালের মাধ্যমে হয়। সেই কারণে এটা কিন্তু কমন অ্যাডমিশন পোর্টাল। এই কমন অ্যাডমিশন পোর্টালে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদের করে নিতে হয়, যেরকমটা আমি তোমাদের বলেছিলাম 450 টাকা ফিজ লাগে, কিছু প্রসিডিওর্স আছে, সেই প্রসিডিওর্সগুলো কিন্তু সেখানে করতে হয়, যেগুলো প্রত্যেকটাই আমি ফর্ম ফিল আপ যখন তোমাদের শুরু হয়ে যাবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। বাট ফর্ম ফিল আপ করার আগে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে যদি জেক্সপোর ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে চাও, যদি বোকলেটের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে সেক্ষেত্রে 12th বা তার সমতুল্য পাস হতে হবে। এবারে আসি আসল বিষয়। এখনও অবধি কিন্তু এই যে ওয়েবসাইট, সেটা আমরা যখনই যাচ্ছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেনটেনেন্সের মধ্যে আছে, নিজেরাও কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারো। মেনটেনেন্স কমপ্লিট হলে এবং যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো, যেটা এই মাসেই কিন্তু হওয়ার কথা। এবারে যখন হবে সেটা আমি অবশ্যই তোমাদের জানাবো। পরীক্ষা কিন্তু কোনো হবে না। যারা জিজ্ঞেস করছে বারবার যে তাদের যে এক্সপো বা ভোগলেট পরীক্ষা কি এবছর হবে, পরীক্ষা যদি হতো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জানানো হতো, এবং পরীক্ষার জন্য কিন্তু প্রসিডিওর এটসেট্রা থাকে, তো সেটা একটা পুরো কমপ্লিট একটা আলাদা রকম বিষয়। সেই সব কিছু নিয়ে এতদিনে সেই ক্ষেত্রে প্রস্তুতিও শুরু হয়ে যেত সেই ক্ষেত্রে, এবং আমি তোমাদের জানিয়েও দিতাম যে পরীক্ষা হচ্ছে এবছর। এখন অবধি কিন্তু পরীক্ষা নিয়ে কোনো কিছু হয়নি, লাস্ট 2 বছরে এরকমভাবেই হয়েছে সব কিছু। তো এই বছরও কিন্তু পরীক্ষা ছাড়াই তোমাদের ভর্তি হবে। পরীক্ষা ছাড়াই ভর্তির ক্ষেত্রে তোমাদের মার্কসের যে বিষয়টা থাকে সেটাতে কিন্তু ওয়েটেজ মার্কস, কমপ্লিটলি কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটার সাথে সাথে তোমার সায়েন্স সাবজেক্টসে মার্কস কীরকম আছে, ম্যাথ এবং সায়েন্সেসে, সেটাও কিন্তু তোমাদের দেখা হয়। তো এই হচ্ছে বিষয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা বিষয় আমি কিন্তু খুব ভালোভাবে তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে অ্যাডমিশনে কিন্তু তাদের ইস্যু হয় না যারা সব কিছু ঠিকঠাকভাবে ফলো করবে, তাদের বেশি ইস্যু হয় যারা সব কিছু জেনে শুনেও এক্সট্রা কোনো কিছু করতে চাও। যেমন অন্যান্য বছর আমি দেখেছি, বিশেষত সবাই ভাবে যে আমি লাস্টে যেয়ে পর যখন সিট খালি থাকবে তখন ভর্তি হব। সিট যে খালি থাকবেই তার কিন্তু কোনো মানে নেই। স্পেশালি ভালো যে কলেজগুলো আছে সেখানে যে সিট খালি থাকবেই তার কিন্তু কোনো মানে নেই, এবং সেখান থেকে কিন্তু সবথেকে বেশি সমস্যা হয়। এবং তার সাথে এখন দেখছি আমি অনেকেই আমাকে ইনস্টাগ্রাম এটসেট্রাতে মেসেজ করছে এবং তারা জিজ্ঞেস করছে, দাদা ভালো প্রাইভেট কলেজ কোনগুলো আছে, ভালো প্রাইভেট কলেজে কি হবে কি না, এরকমের কিন্তু অনেকের প্রশ্ন থাকে। ভালো প্রাইভেট কলেজে ভর্তি, দাদা লাস্টে আমি কি ভর্তি হতে পারবো? লাস্টের সময় তুমি ভর্তি হয়তো হতে পারবে প্রাইভেট কলেজেও, যেগুলো টপ প্রাইভেট কলেজ আছে সেগুলোর কথা বলছি, কিন্তু সেইখানের কিন্তু ডিমান্ড থাকে। তো সেইখানে যদি কারোর কেউ যদি ধরেই চলছে যে আমি প্রাইভেট কলেজেই ভর্তি হবো, তাহলে সেক্ষেত্রে প্রথম একটা যেটা অ্যাডভাইস আমি দেবো সেটা হচ্ছে টপ প্রাইভেট কলেজে ভর্তি হও। এরকম যে কোনো প্রাইভেট কলেজে তোমরাও জানো বিষয়গুলো যে কীরকম অবস্থা কিনা। আর টপ প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলে তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আমার মনে হয় ভর্তি হয়ে যাওয়াটা বেটার হবে। আর যারা চাইছেন আমি টপ গভর্নমেন্ট কলেজে ভর্তি হবো, টপ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে ওরকম কিন্তু কোনো ডাইরেক্ট অ্যাডমিশন এটসেট্রা হয় না। প্রাইভেট কলেজের যেমন আমার সাথে কথা বললে আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে কিনা, সেরকমটা কিন্তু টপ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে হয় না। এবং টপ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কী হবে, টপ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তোমাকে প্রপার কাউন্সিলিং করে নিজের যেটা র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং করে তারপর কিন্তু তুমি ভর্তি হতে পারবে। তো পুরো প্রসিডিওর একটা আছে, যখন যেটা দরকার তখন সেটা কিন্তু তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। সিট অ্যালটমেন্ট এটসেট্রা নিয়েও দেখছি অনেকে প্রশ্ন করছে, যখন হবে তখন আমি প্রপার, যখন তোমাদের যেটা প্রয়োজন সেটা এই চ্যানেল থেকে প্রপার সেই সময়ে পেয়ে যাবে। তো আগে থেকে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, সব কিছু এই চ্যানেল থেকে পাবে, জাস্ট চ্যানেলটাকে ঠিক করে কিন্তু ফলো করতে হবে। এটাই কিন্তু প্রতি বছর আমি বলি স্টুডেন্টদের, এবং প্রতি বছর যেসব স্টুডেন্টরা ফলো করে তারা কিন্তু প্রপারলি ঠিকঠাকভাবে ভর্তি হয়ে যেতে পারে। এবং যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে নিজের যে নাম্বার আছে সেই নাম্বারের অনুযায়ী বেস্ট পসিবল কলেজে ভর্তি হওয়া, সেটাও কিন্তু আমি খেয়াল রাখি এখানে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবে, এবং তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোরও উত্তর কিন্তু এখানেই তোমরা পাবে। যেমন কমন অ্যাডমিশন পোর্টাল এটসেট্রা এই যে বিষয়গুলো আছে সেগুলো আমি আজকে ডিসকাস করে দিলাম তোমাদের জন্যই। এবারে ফর্ম ফিল আপ
তোমাদের মার্চে শুরু হওয়ার কথা। মার্চ থেকে কিন্তু তোমাদের রেজাল্ট এটসেট্রা যখন আসবে 10th অ্যান্ড 12th এর তারপরেও কিন্তু ফর্ম ফিল আপ চলবে। মানে তোমরা ধরো এখন থেকে প্রায় জুন মাস অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তার মাঝে যেকোনো সময় তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো যেমন 10th এর বা 12th এর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা এবং সেই নাম্বার অনুযায়ী যারা ভর্তি হতে চাইছো তাদের কিন্তু মার্কস আসার মানে রেজাল্ট আসার ওয়েট করতে হবে। রেজাল্ট আসবে তারপরেও কিন্তু তোমরা সময় পাবে। সেই সময় কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করে নিতে হবে। তো এই যাবতীয় যা প্রশ্ন পাচ্ছিলাম সেগুলো নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। বন্ধু-বান্ধবদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।